আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু রেসিপি। এই পেঁয়াজুতে কোনো রকম বেসন বা কোনো রকম চাউলের গুঁড়া ছাড়াই আজকের এই মুচমুচে পেঁয়াজুটা তৈরি করে দেখাবো। এই ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আপনারা ডালকে সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুদিনের জন্য। তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই ডালটাকে আমি একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কোনো রকম পানি থাকা যাবে না, একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা এভাবে রেখে দিবেন। এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর এই মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব, কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দেখুন, একদমই পানি ব্যবহার করবেন, একটু সময় ধরে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছি এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন, ডালকে একদমই মিক্স করে রাখা যায় না, বাটা যায় না বা ব্লেন্ড করা যায় না। এখন আমি সংরক্ষণ করা রাখার জন্য এখানে আমি একটি বক্সের মধ্যে অনেকটা পরিমাণ ডাল নিয়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা প্রায় আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বাকি ডালটাকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজু বানাবো, তাই এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টি মরিচ কুচি দিয়ে দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আধা টেবিল চামচ জিরে গুঁড়ো, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা। এখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে সুন্দরভাবে একদম মেখে নিতে হবে। আমি এখানে মরিচের গুঁড়ো ইউজ করিনি, কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি, তাই এখানে আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর এই সবগুলো উপকরণ আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে সুন্দরভাবে ডালটাকে ব্লেন্ড করে নেবেন। আর ডালটা ব্লেন্ড করলে অবশ্যই মনে রাখবেন, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে সবগুলো উপকরণ ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যেই সাইজের করে পেঁয়াজগুলো ভাজবো, দেখুন এরকম সাইজের অল্প পরিমাণে ডাল নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপটে দিয়ে এভাবে শেপ দিয়ে আপনার পেঁয়াজগুলো ভেজে নেবেন। আমিও এভাবে সবগুলো পেঁয়াজও তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হতে এখানে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পেঁয়াজও দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। এগুলোকে ভাজতে একটু সময় করে ভাজতে হবে, কারণ এটা মুচমুচে হতে একটু সময় লাগবে। দেখুন, একেবারে অতিরিক্ত হাই আঁচ দিয়ে দিলে এগুলো একদমই লালচে কালার হয়ে পুড়ে যাবে, ভিতরটা মুচমুচে হবে না। তাই একদম লো আঁচে রেখে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমি এভাবে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে, আর বুঝতেই পারবেন যে মুচমুচে হবে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। এরকম কালার হয়ে আসলেই আপনারা তুলে নেবেন। দেখুন, আর বাকি সবগুলো তুলে নিয়েছি। এখন আমি পরিবেশন করলাম। দেখুন, জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছে। এই রমজানে এভাবে কোনো রকম বেসন বা কোনো রকম চাউলের গুঁড়া ছাড়াই যে এত মজাদার মুচমুচে পেঁয়াজু বানানো যায়, তা এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই ভাজা পেঁয়াজগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর, যেগুলো আমি অল্প ভেজে রেখেছি, দেখুন একদমই মুচমুচে করিনি বা হালকা একটু মুচমুচে হয়েছে। এভাবে এগুলোকে একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।